ইউনুস, ডক্টর ইউনুস যদি আপনাদের কাউকে দাওয়াত দেয় যে নান্দাইল গ্রামের অমুক অমুককে আমি দাওয়াত দিলাম, তাহলে আপনারা বলেন তো আপনি কি সবচাইতে ভালো পোশাক পরে যাবেন? তো আজান কে দেয়? মুয়াজ্জিন কার আহ্বান? আল্লাহ, আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহ ডাকতেছে। ইউনুস ডাকলে আপনি ভালো কাপড় পরে যাবেন, আর আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের মাধ্যমে। গামছা কাপড় দেখেছে, গামছা। আমার এক চাষা আছে, 4 হাতে গামছা কাপড় দিয়ে মসজিদ। আমি গেলাম, কে চাষা? গামছা। ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবে না, ফতুয়া দে। আমি গেলাম, চাষা ফতুয়ার কথা বলতেছেন কি? তোরা মৌলানা এই জন্য তো হাসি না, তোর বুঝতে পারে না রে। কে রে, আমি গামছা কাপড় দিলাম, তোর কাজ বাঁচলো। আমি গেলাম, চাষা এই গামছা কাপড় দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা কয়, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি। তুই বিয়ের বাড়ি গামছা কাপড় দিয়ে দাও কেন? গামছা কাপড় দিয়ে জামাইয়ের বাড়িতে তোর মাথা নষ্ট হচ্ছে, বা জামাইয়ের দাম নেই। জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা কাপড় দিয়ে যায়? ও তুমি তোমার জামাইয়ের দাম বুঝলে, তুমি তোমার বিয়ের দাম বুঝলে, আর আল্লাহর দাম বুঝলে না। তোমার যদি পাঞ্জাবি না থাকতো তাহলে গামছা আলাদা জিনিস। ধরে কোন কথা ঠিক কিনা? এই বছরে তুমি 5টা বানাচ্ছ, আর তুমি গামছা কাপড় দিয়ে আল্লাহর ঘরে চাল্লা দেখে না। তখন আমার চাচা বলতে, হ্যাঁ সাত পাত খালি জুতের বাড়ি। তাহলে সকালবেলা আপনার ছেলেদের স্কিন প্যান্ট পরে কলেজত গেল, ওই সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি কি একটাবার রাখালি করছেন? ওর কাছে ডাকা। লোকমান আলাইহিস সালাম ছেলেকে যেরকম কাছে ডেকে, বাবু বাবু তুমি যে এই ফুল প্যান্ট পরে সকালবেলা বাড়ির থেকে বার হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে, তুমি এই সময়ের মধ্যে কয়বার পেশাব করছে? তখন বলতেছে, আব্বু 3বার। তো 3বার পেশাব কেমনি করলে বাবু? এটা পরে তো বসা যায় না। আপনি বাবা হয়ে, এই বাবা হয়ে বারে আমি রাখাল, আমি রাখাল। তো কেমনি করলি? খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে পেশাব করলে তো পেশাব নিংড়ে না বাবা। তুই যখন মনে করছিস পেশাব করা শেষ হয়ে গেছে, এই মনে করে হয়তো পানি খরচ করলু বা টয়লেট পেপার ব্যবহার করলু, করে তুই সেন্ট টানলু, তারপরে যে 9 ফোঁটা পেশাব টপ 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 করে পড়ে তোর জাঙ্গা ভিজে গেল, তাহলে 3বারে 3 নং 27 ফোঁটা। বলে কি হলো বাবা? তোর ওই যন্ত্রের তাপে হয়তো শুকে গেল, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে রে? ওর মধ্যে জীবাণু আছে, ওই জীবাণু তোর ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে তোরটা বেলা মাছ করে থুল। এখন ইন্ডিয়ার হালবার খাবো, বিয়া করবো, বউ বাপের বাড়ি চলে যাবি, কি করবো? হাসতেছেন। নিজের ছেলে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেটাকে রাখালি করতে পারতেন, তাহলে আপনার ছেলে আজকে আগে হতো না, আপনার ছেলে একটা ওয়ালাদুন সালেহুন নেককার সন্তান হতো। করে কোন কথা ঠিক কিনা? আপনার 17 বছরের একটা বকনা, বকনা মানে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা নাঙ্গাল দিকে ঘরে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল নাই, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টা আমলের মধ্যে পর্দার গুরুত্ব সবচেয়ে বেশি মা। এই পর্দাটা সব সময় তোমাকে করতে হবে। তুমি বুড়ি বয়সে বোরকা পরবা, আর যুবতী বয়সে পরবা না। রাস্তার একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, আর সেই বুড়ি বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরার জন্য বোরকা। ওই দাদির সাথে 1 লাখ নি, ওই আর বোরকা পরেনি, অন্য ওই গলার মাফলা বানাচ্ছে। আপনি মনে করেন আমি বুড়া হয়ে গেছি, আমার দাড়ি পাকে ঘুরে, আমার মাথার টুপি আছে, কিন্তু আমার মন বুড়া আছে। আমার মন যত বড়ই হুজুর হোক, চোখ টেরা করে, এটা কেরি
ওই বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, আর যুবতীর দিকে সবাই তাকায়। 50 বছর আমের গাছের গোড়া বেড়া দেওয়া লাগবে না, কারণ গরু ছাগল গাছের দিকে ঘৃণা করে তাকায় না। বেড়া যদি দিবার চাও, ওই লসলতা পাতা বার আছে, ওই ছোট গাছের বেড়া দেওয়া। তোর কথা ঠিক কিনা? আমার মায়েদের ওয়াজ শেষ। ওসমান গনি বললেন, রাখাল ভাই, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ও ভাইজান, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার কয়বার তাকাইছি। রাখাল বলতে চাই বারাদাত নামাজ পড়ি, আজকে আমি দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আসবো না, কারণ সামনে আসা খুবই কষ্ট। বারান্দার নামাজ পড়ার মজা একটা আলাদা। দেখবেন আপনাদের মধ্যে যারা বারান্দার নামাজ পড়ে এরা জীবনেও সামনে কাতারে যাবে না। আপনি যদি বলেন ভাই সামনে কেন, কারণ জানে পরে জামো আগে বাড়ামো। জোরে জোর কথা ঠিক কিনা? মানে সবার শেষে জামো আগে বাড়ামো, এরাই কিন্তু বারান্দা। এখন চিন্তা করেন, আজকে আমার দেখা হয়ে গেলে আমি চলে যাব। ওসমান গনি চোখের পানি বের করে বলতেছেন, আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখ ভালো আছে, দেখার জন্যই আইছি, দেখা হলেই চলে যাব। ওসমান বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখের মধ্যে সমস্যা আছে। ওসমান গনি যারা দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন আমাদেরকে দেখে কে? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, আপনাকে রে ইউনুস, ডক্টর ইউনুস যদি আপনাদের কাউকে দাওয়াত দেয় যে নাইন্দাইল গ্রামের অমুক অমুককে আমি দাওয়াত দিলাম, তাহলে আপনারা বলেন তো, আপনি কি সবচাইতে ভালো পোশাক পরে যাবেন? তো আজানকে দেয় মুয়াজ্জিন, কার আহ্বান? আল্লাহ, আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহ ডাকতেছে। ইউনুস ডাকলে আপনি ভালো কাপড় পরে যাবেন, আর আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের মাধ্যমে। গামছা কাপড় দেখেছে, গামছা। আমার এক চাষা আছে, 4 হাতে গামছা কাপড় দিয়ে মসজিদ। আমি গেলাম, কে চাষা? গামছা। ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবে না, ফতুয়া দে। আমি গেলাম, চাষা ফতুয়ার কথা বলতেছেন কি? তোরা মৌলানা এই জন্য তো হাসি না, তোর বুঝতে পারে না রে। কে রে, আমি গামছা কাপড় দিলাম, তোর কাজ বাঁচলো। আমি গেলাম, চাষা এই গামছা কাপড় দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা কয়, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি। তো বিয়ের বাড়ি গামছা কাপড় দিয়ে দাও কেন? গামছা কাপড় জামাইয়ের বাড়িতে তোর মাথা নষ্ট হচ্ছে, বা জামাইয়ের দাম নেই। জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা কাপড় যায়? ও তুমি তোমার জামাইয়ের দাম বুঝলে, তুমি তোমার বিয়ের দাম বুঝলে, আর আল্লাহর দাম বুঝলে না। তোমার যদি পাঞ্জাবি না থাকতো তাহলে গামছা একটা আলাদা জিনিস। ধরে কোন কথা ঠিক কিনা? এই বছরে তুমি 5টা বানাচ্ছ, আর তুমি গামছা কাপড় দিয়ে আল্লাহর ঘরে তার আল্লাহ দেখে না। তখন আমার চাচা বলতে, হ্যাঁ, সাত পাত খালি জুতের বাড়ি। আপনার কি মনে করতেছে? আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এই বিশ্বাস এই হাদিসের মধ্যে। ওসমান গনি কান্দের বলে, ভাইজান, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলতেছে, কান্দো না, কান্দো না, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখাবো, কান্দা লাগবে না। ওসমান গনি রাখাল বলতেছে, কান্দা লাগবে না, তাহলে আমার হাত ধরো, ঠিক মতো হাত ধরবে, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ, আল্লাহ, আমার যোগ্যতা আমি পারতেছি না। আল্লাহ, আজকে এমন একজন মহামানব পাচ্ছি যে নিজেও দেখবি এবং আমাকেও দেখে দিবি। সাল্লাল্লাহু আলাইহি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে।
কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। ওসমান গনি কিন্তু রাখালের হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত ওমর যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে। কে রে? এটাই তো হক হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, ভাই ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। কারণ রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে আসিস, এখন মধ্যে দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস? যেই মাত্র এই কথা কইছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়েছে, রাখালের হাত ধরে হেসকার নাম তোকে সামনে দেখেই আমার সন্দেহ আছে। তুই যে লোকটাকে কানা কানা বলতেছিস, যেই লোকটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছ আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি। সাহাবী বলে, পাগল রে, তোর যে হাতটা ধরেছিল তখন তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে আর কাঁপতেছে। এই জন্য আমি ভিতরে ঢুকতে চাই, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি রাখাল কেমনে ভিতরে ঢুকবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে রাখাল ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া। আচ্ছা, এই সময় এই লোকটার ওটা ঠিক হলো? ভাই আরে এই 3 মিনিট শোনেন, কেবল আপনার নেতার সেই ওয়াজ আসতেছে রে। লিল্লাহি তাকবীর। আমরা 4 ভাই, বুঝলো, আমরা 4 ভাই। আমার বড় ভাই ডাহা আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার ওই আওয়ামী লীগ, আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি তো বুঝতেছি। তো একদিন, ঠিক আছে, একদিন মা আমাকে খাবার দিয়েছে, তো ওই মাছের মাথাটা মা আমাকে দিয়েছে, বুঝুর মানুষ তো। তো আমি যখন মাথা নিয়ে খাবার চাচ্ছি, তখন ভাই করছে, খা ভালো করে খা, পুলিশ ঘুরতেছে, খা। মানে আমার ওয়াজ শুনে আমার ভাই চিন্তা করে যে কোনো সময় পুলিশ ধরবে, তো বলতেছে খা ভালো করে খা, পুলিশ ঘুরতেছে। তখন আমি মাথার টুকরা আমার ভাই তুলে দিলাম, দিয়ে বললাম, ভাই আপনি খান, কারণ আজরাইল ঘুরতেছে। যেই করে আজরাইল ঘুরতেছে আমার ভাই শুন করছে। আমি শুন করলেন কেন? পুলিশ ধরা আর আজরাইল ধরা কোনটার গুরুত্ব বেশি? কিন্তু যেদিন হাসিনা পলাছে, পলানোর কয়েকদিন পর থেকে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। মানে আমার বাপ মায়ের কবর আছে, কবরের কাছে আগে কানলো, কান্দার পরে মসজিদের মধ্যে ঢুকছে। আমি উপরতলার থেকে সিসি ক্যামেরা আছে, কিন্তু আমার ভাই তো দেখা যায় ডাহা আওয়ামী লীগ ঢুকলে মসজিদ। আমি আস্তে করে নামে আসছি, আর ভাই কোনোকে তৌবা পড়া, তো ভাই কিসের তৌবা? বলে আওয়ামী লীগ বাদ দিন, তৌবা পড়া। আমি আমার বাপ মার সামনে, কবরের সামনে আমার ভাইয়ের তৌবা পড়ালাম, পড়ে বললাম, ভাই তৌবা তো করে আওয়ামী লীগ বাদ দিলেন, কিন্তু যোগ দিবেন কাজ? তোরটা তো যাওয়া যাবি না রে, তোরা তো ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবো, আমি তো ফজর নামাজ ঠিক মতো পড়া পারি না, কি এখন আমার বড় ভাই বিএনপির যোগ দিছে। তার মানে বোঝা গেল আমরা এখানে যতই আছি আমরা ভাই ভাই, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? জান একটু বসে ময়না ভাই, কারণ এমন জায়গা তো আজ নিয়ে যাচ্ছি, বুঝলেন, এই সময় কি বুঝতেছে? ওই
পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা ওই মানুষটি হলেন হযরত ওমর। আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় উঠছে, এই কে রে? কারে তওবা পড়েছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কে কোথা থেকে আসলো? সমস্ত সাহাবীরা যখন চিল্লা উঠছে, ওমর ফারুক জোরহাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার মানি, 1000 বার মানি। তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াচ্ছে, যেই লোকটা আমাকে মুনাফিক বলছে, যেই লোকটা আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে। আর এই বিচার দুনিয়ার কোনো মানুষের আইনে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। আল্লাহর কোরআনের আইনের বিচারটা কেমন এইটা আপনারা দেখতে চান? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো বাবা। এই 2 হাত টান টান করে তোলেন সবাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। শোনেন, এখন হযরত ওমর বলতেছে, দেখো এই লোকটা তো আমাকে তওবা পড়াচ্ছে। কি বলতেছে? তওবা পড়াচ্ছে, মুনাফিক করছে, ভণ্ড করছে, তোমরা সবাই খেপে উঠছো। এই বিচারটা আমি আল্লাহর কোরআন আইন দিয়ে তোমাকে দেখাবার চাই। এটা দেখবার গেলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর, কারণ আকামত যখন হয়ে গেছে তখন নামাজের আগে বিচার হবে? আগে নামাজ, তারপরে বিচার। কলজা ভরে গেছে। এক সময় মনে হচ্ছিল যে মাহফিল পরিপূর্ণ হবে না, শেষে ওই দিকে দেখা গেছে মানুষ এদিকে আর আসেনি, মানে এইদিকে আসবার গেল ডেঙ্গে ডেঙ্গে আসা লাগবে, তো ওরা চাপে দেওয়াল দিয়ে বসে গেছে, আসবার পারেনি। আলহামদুলিল্লাহ